বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির নতুন অধ্যায় শুরু। মেধা যোগ্যতার পদোন্নতির বিষয়ে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর। রংপুরের 4 খুনের ঘটনায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। 17 বছর সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করা হয়েছিল, মন্তব্য তথ্যমন্ত্রীর। রোহিঙ্গাদের অধিকার রক্ষায় মিয়ানমারকে কার্যকর পদক্ষেপের তাগিদ আইনমন্ত্রীর। ইলিয়াস আলী গুমের ঘটনায় সাইফুরকে গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল। আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ইতিহাস গড়া অর্জন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বেলা 11টায় বঙ্গভবনে পৌঁছালে তাকে অশ্বারোহী দল ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে অফিস কক্ষে দাপ্তরিক নথিতে স্বাক্ষর এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে উঠে পেশাগত দক্ষতা, নেতৃত্ব শৃঙ্খলা, সততা ও আনুগত্যের ভিত্তিতে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ঢাকা সেনানিবাসে নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026 উদ্বোধনকালে এ নির্দেশ দেন তিনি। পরে বিমান বাহিনীর বিভিন্ন আধুনিক অপারেশনাল ও গবেষণা স্থাপনা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, ইয়াবা সেবনে বাধা দেওয়ায় প্রথমে গণপতিকে হত্যা করা হয়, পরে একে একে তার স্ত্রী, মেয়ে ও ছেলেকেও হত্যা করে অভিযুক্তরা। হত্যার পর রাতভর বাড়ির থেকে পরদিন ছাপ টপকে পালিয়ে যায় তারা। গ্রেফতার মুগ্ধ ও সিদ্ধার্থের কাছ থেকে ইয়াবা ও স্বর্ণালংকার উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। দীর্ঘ 17 বছর সংবাদ মাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। রোববার সচিবালয়ের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা খাটো করে দেখার সুযোগ নেই। গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হিসেবে সংবাদ মাধ্যমকে স্বাধীন, দায়িত্বশীল ও পেশাদারের কাজ করার আহ্বান জানান তিনি। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, তাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে বিষয়টি তুলে ধরার পাশাপাশি রোহিঙ্গা সংকটে জাতীয় ঐক্যমত গড়ে তোলার উপর গুরুত্ব দেন আইনমন্ত্রী। বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার ট্রাইব্যুনালে হাজির করা হলে প্রসিকিউশনের আবেদনের পর এই নির্দেশ দেওয়া হয়। 2012 সালের 17 এপ্রিল বনানী থেকে নিখোঁজ হন ইলিয়াস আলী। তদন্তে সাইফুর রহমানের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন। অস্ট্রেলিয়ার মাটিতে স্মরণীয় সিরিজ শেষে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ম্যাকাই টেস্টে হারলেও ডারউইনে অস্ট্রেলিয়াকে হারানোর পুরস্কার পেয়েছে টাইগাররা। হালনাগাদ র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়ে 6ষ্ঠ স্থানে উঠেছে বাংলাদেশ। রেটিং 78 টেস্ট ইতিহাসে এটি বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান। পিছিয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। এই ছিল আজকের বুলেটিন। আগামীকালও আবারও ফিরবো, আমাদের সাথেই থাকুন।